গ্যাস সংকটের সার্বিক পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন গাজীপুর থেকে প্রতিনিধি অপূর্ব রায়। অপূর্ব, বর্তমানে গ্যাস সংকট কেমন দেখছেন আপনার এলাকায়, আমাদের বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। আমি আপনার থেকে গাজীপুরের বিভিন্ন শিল্প কারখানা এবং দেখেছি আজকে কিন্তু সকালে আমি কয়েকটি চিনি পানি দেখেছি। আজকে সে ফার্মগুলোতে কিন্তু গ্যাসের যে প্রেসার সেটা প্রায় একের মধ্যে সেখানে আমরা দেখেছি এবং ফার্মগুলোতে একটি দীর্ঘ লম্বা লাইন আমরা দেখেছি এবং পাম্পে যারা আছেন তারা অভিযোগ করেছে তারা গ্যাস পাচ্ছে না। আর আমি সকাল থেকে বিভিন্ন শিল্প কারখানা ঘুরে দেখেছি। আজকে অনেক শিল্প কারখানায় কিন্তু এক PSI নিচে প্রেসার রয়েছে, যার কারণে এখানে অনেক শিল্প কারখানায় কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে তারা মেশিন পত্র ঠিক মতো চালাতে পারছে। আমি যে কারখানাতে এই মুহূর্তে রয়েছি আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রায় 80% উৎপাদন সেটা কিন্তু আজকে নেমে এসেছে, অর্থাৎ 20% উৎপাদন কিন্তু কারখানায় চলছে এবং অধিকাংশ মেশিন পত্র কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এখানে বন্ধ রয়েছে। শ্রমিকদের কিন্তু তারা অলসভাবে তারা পাশে এসে তারা এখানে সময় কাটাচ্ছে। এই ফ্যাক্টরি আমি এখন যে ফ্যাক্টরি রয়েছে এই ফ্যাক্টরি কতটা উৎপাদন করেছে এখন সার্বিক পরিস্থিতি কি, আমি যদি এই কারখানার কর্তৃপক্ষের সাথে একটু কথা বলি যে আসলে এখনকার কারখানার আসলে দেশের কি অবস্থা, উৎপাদন কি পর্যায়ে আছে কিছু বলেন। গতকালকের তুলনায় গ্যাসের যেখানে ছিল 4 থেকে 5 PSI সেখানে আমাদের বর্তমানে একের নিচে 0.4, সেই কারণে উৎপাদন 80% নিচে কমে গেছে। মোটামুটি আমাদের তুলনামূলক 15% বা 20% মতো আমরা চালাতে পারছি। আকবর শুনলেন এখানকার এক কারখানা কর্তৃপক্ষের কথা। গাজীপুরে কিন্তু গত 2 সপ্তাহ ধরেই গ্যাসের তীব্র সংকট রয়েছে। মাঝখানে 2 দিন গ্যাসের সংকট কিছুটা কম থাকলেও আর আজকে থেকেই সে সংকট কিন্তু আবার বেড়েছে। এতে করে এখানকার যে শিল্প মালিক এবং সিএনজি মালিক কর্তৃপক্ষরা তারা কিন্তু গ্যাস নিয়ে দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছে। আকবর হোসেন সুমন, এই ছিল আমার কাছে গাজীপুরের গ্যাস সমস্যার সর্বশেষ তথ্য। অপূর্ব, আপনাকে ধন্যবাদ।